মাঝে মাঝে বউকে কি বলবেন? কথা কয় না, কথা কয় না, মনে হয় জানেই না। বাংলায় বলবেন, আমি তোমাকে ভালোবাসি লিটনের মা, আমি তোমাকে ভালোবাসি। পারবেন না? বাংলায় বললেন। রাগ করতেছেন নাকি আপনারা? তাহলে মাঝে মাঝে বউকে নিয়ে এখানে সেখানে ঘোরাফেরা করবেন, হালাল বিনোদন জায়েজ আছে। কথা কন। মাঝে মাঝে বউকে নিয়ে একটু বিনোদন করবেন, মাঝে মাঝে বউকে বোরকা পরায় কক্সবাজারে নিয়ে যাবেন। কথা কন। পিকনিক স্পট গুলোতে নিয়ে যাবেন যেখানে ভদ্র লোকেরা যায়, আর আপনি না নিয়ে গেলে অন্য কারো হাত ধরে ঘুরতে যাবে। পরকীয়ার বিচার করতে করতে জজের ঘরের মধ্যে পর্যন্ত পরকীয়া ঢুকে গেছে, শুনছেন না? আমাদের গাইবান্ধারই চ্যাংরা বারে পাগলা পাগলা করছে, আমি লুচি খুব ভালোবাসি। ওই মেয়ের না, জজের বইয়ের না, কি না? লুচি। লুচি। আচ্ছা, পরকীয়া করবে গেছে একটা জজ সাহেব, তার স্ত্রী, সেখানেও যদি নিরাপত্তা না থাকে, সমাজে নিরাপত্তা আছে? বিচারক কার বিচার করবি? ঘরের বই তো ঠিক নেই। কথা কন না কে? রাগ করছেন? সেই পরকীয়া করবে যে কি যে ধস্তাধস্তি হয়েছে, ছেলেটা বাঁচাইতে আসছে, লাস্টে এসে জজ সাহেবের ছেলে খুন। পরকীয়ার বলি হয়ে গেল কে? ছেলে বলি হয়ে গেল। আজকে সমাজে এগুলো আছে না নাই? এজন্য বাজান, বউকে একটু সময় দেবেন। ব্যবসায়িক কাজে ব্যস্ত আছেন, মাঝে মাঝে 2-1 মিনিট কথা হয় না, ফোনটা কাটার আগে একবার বলবেন আই লাভ ইউ শেফালি। কিছু না পারেন, আপনার বউ অন্তত 3 ঘন্টায় আই লাভ ইউ চিন্তা করবে। কথা কন্টেকেন। একটু স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন। ঘর ঠিক, দুনিয়া ঠিক। ঘরের শান্তি, পুরো দুনিয়ায় শান্তি। ঘরে জাহান্নাম, পুরো দুনিয়া অন্ধকার। ঘরটা ঠিক থাকলে কি চাচা রাগ করছেন? তাহলে মাঝে মাঝে বউকে কি বলবেন? কথা কয় না, কথা কয় না, মনে হয় জানেই না। বাংলায় বলবেন, আমি তোমাকে ভালোবাসি লিটনের মা, আমি তোমাকে ভালোবাসি। পারবেন না? বাংলায় বললেন। রাগ করতেছেন নাকি আপনারা? তাহলে মাঝে মাঝে বউকে নিয়ে এখানে সেখানে ঘোরাফেরা করবেন, হালাল বিনোদন জায়েজ আছে। স্ত্রীকে ফরজ পর্দা মাইনে নিয়ে যাবেন। আমি কি বলছি স্বামী স্ত্রী কক্সবাজারে যে হাফ প্যান্ট পরে গোসল করেন, তাহলে গুনে হবে। অনেক মফিস আছে, বউ নিয়ে যায় ঘোড়ার ওপর তুলে দিয়ে সেলফি তুলছে, সমুদ্রে বউ গোসল করতেছে, তার সেলফি তুলছে, চুলে কিছুক্ষণ পরে ছবি আপলোড করে বলে কক্সবাজার সমুদ্রের শেষ বিকালে প্রিয়তমার কিছু স্মৃতি শেয়ার করলাম ফেসবুকে। দেখো তো আমার বউকে কেমন দেখা যায়। যে বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে, এর চাইতে নির্লজ্জ বেহায়া আর কেউ নাই। ওর রুচিতে সমস্যা, ওর মাথা কুত্তে মুতে দিয়েছে। বউ হলো পার্সোনাল জিনিস, এটা কি পাবলিসিটি করার জিনিস? আমার বউ আমি দেখবো, আমার বউ একান্ত আমার। এত সুন্দর বইয়ের ছবি তুলছেন, তুইয়া দেন মোবাইলে, থাক পরে দেখেন। আপনি ফেসবুকে দিয়েছেন কেন? কথা কন না কেন? ওই যে মুরব্বীর একটা গান গায়, শুনছেন? কথা বলে না কেন? কোন গেরামে বাড়ি রে তোর, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। যে অ্যাপস নামছে, বইয়ের ছবি ছাড়িয়ে দেন, কিছুক্ষণ পরে দেখেন কি ঘটনা ঘটায়। হ্যাঁ, ভালো হয় যেন আমি বেশি নিচে নামলাম না, আপনারা বুঝে নেন, কষ্ট হচ্ছে আপনাদের। তাহলে খবরদার, নিজের স্ত্রীর ছবি কখনো ফেসবুকে শেয়ার করবেন না। মনে থাকবে, বউ আমার, আমার বউকে সাইজে গুজে আমি দেখবো, এলাকার মানুষকে দেখাবো। কিছু কিছু পাগলা বাচ্চা কাচ্চা আছে, তরুণ যুবক, বিয়ে করছে, শ্বশুর বাড়ি পালসার পাশে, মাথা ঠিক নাই, বিউটি পার্লার সাজ দিয়ে রাস্তাঘাটে হুন্ডে মেরে বউক নিয়ে ঘরে, মানুষকে ভাতিজা পিছনে কে কয় সিরিচ্ছেন না, এটাই তো কয়দিন আগে, এটাই রাগ করছেন আপনারা। কচ্ছে ভাতিজা দেখতে তো মাশাআল্লাহ সুন্দরী, তো একটু বোরকা পরা। হ্যাঁ, আমি তো বাড়িতে দেখি, এলাকার মানুষের হক নাই, ওই বউ ঘুন্ডে নিয়ে ঘরে আর এলাকার মানুষের হক আদায় করে। যত মানুষ তোমার বউকে দেখে বাজে চিন্তা করবে, সব গুণে তোর আমল নামায় লেখা হবে। কথা কন ঠিক না? ভালো হয়ে যান। আমার স্ত্রী, তার সাজা গোজা রূপ সৌন্দর্য দেখার অধিকার শুধুমাত্র আমার। মনে থাকবে চাচা? ভাতিজার উপর রাগ করছেন? চলেন আমার ভাইরা সামনের দিকে যাই বাজান। যুবকে কি 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 শুধুমাত্র কি নারীর দোষ না পুরুষেরও দোষ আছে?
কথা কয় না খায়, এক হাতে তালি বাজায়। রুমের দরজা বন্ধ করে ল্যাপের ভিতরে কম্বরের ভিতরে ঢুকে উল্টো পাল্টা ভিডিও দেখে, আছে না না? তাহলে আমাদের মোবাইল সর্বনাশ করতেছে। কথা কন, কথা কন। ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সন্তান রাইখা নাকি পলায়া গেছে, স্বামী সংসার রাইখা নাকি পালায়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক, পাষাণী ডাইনি, বিশ্বাসঘাতক নারী। কেমনে পারলা মা স্বামী রেখা সন্তান রেখা আরেকটা পরপুরুষের হাত ধরতে? কেমনে পারো? আল্লাহর ভয় নাই? 12-14 বছর একটা স্বামীর সংসার করলি, সব মায়া মহব্বত ভুলে গেলি। নির্লজ্জ একটা, বেহায়া একটা। এ কথা কন। বাড়ি ঠাকুরগাঁও চলে যাচ্ছে গোবিন্দগঞ্জ, বলতেছে মা তুমি এই জায়গায় কেন? কয় এই গ্রামের বল্টু। কি করছে? কয় মোবাইলে 3 বছরের প্রেম। এখন কি সমস্যা? কয় আমরা স্বামী স্ত্রীর মতো একাধিকবার হোটেলে। আর বললাম না তো কি সমস্যা আমার? কয় আমার পেটে এখন 3 মাস। ও আমার সন্তানের বাবা, ও যদি আমারে বিয়ে করে ভালো, না হলে আমি আত্মহত্যা করে মরে যাব। তোর মতো নারীর মরে যাওয়াই উচিত, কারণ তোরা নারী জাতির কলঙ্ক। কথা কন। এই সমাজে এগুলো ঘটতেছে না? বিয়ের দাবিতে এখানে সেখানে। কথা কন না আপনারা? 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা আর একটা ছেলের বাড়িতে এসে অনশন ধর্মঘাট করতেছে। তো লজ্জা নাই? 2টা বাচ্চা রেখে আর একটা ছেলের সাথে পরকীয়া করিস? এই নারী তোর লজ্জা নাই? কথা কর না। মাথা খেলে না বারে, কোন জামানাতে আছি? মাথা খেলে না। বুড়ি মহিলা পর্যন্ত বিবাহের দাবিতে। বুড়ি বুড়ি আছে না নাই? এই পরকীয়ার অভিশাপ, এটা করোনা ভাইরাসের চাইতে বড় ভাইরাস। তবে গাইবান্ধায় কিন্তু পরকীয়া শুরু হয়নি, এলে ভারতে চলতেছে। এ দেশের মানুষ এখনো বোঝেই না। রাগ করতেছে নাকি আপনারা? আল্লাহ পরকীয়ার অভিশাপ থেকে। যুবকে কি 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 শুধুমাত্র কি নারীর দোষ না পুরুষেরও দোষ আছে? কথা কয় না খায়, এক হাতে তালি বাজায়। এই যুবক তোমাকে বলছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনে নেবা? তোমার মা বোনের সাথে এরকম আস্তে কথা কয়, আপনাকে ভালোবাসা শেয়ার করবেন নাকি? ভালো করে বলতেছি, আপনার স্ত্রীর সাথে পরকীয়া প্রেম করলে আপনি মানবেন না, আপনার মা বোনের সাথে করলে মানবেন না। তাহলে আপনি যেই নারীর সাথে পরকীয়া প্রেম করতেছেন সেটাও তো কারো না কারো স্ত্রী, কারো না কারো মেয়ে, কারো না কারো মা। এই যুবক, একটা মুসলিম ভাইয়ের স্ত্রী, তার দিক কেন তাকাইছিস? তার হক কেন নষ্ট করতেছিস? কথা কয় না রে। কত গরিবের মেয়ে আছে বিধবা, মানে গরিবের মেয়ে আছে বিয়ে হচ্ছে না, সুন্দরী, বাপ মা বিয়ে দিতে পারতেছে না। যা বিয়ে কর, আল্লাহ খুশি হবে। কত স্বামী পরিত্যক্তা বিধবা অসহায় নারী আছে, বিয়ে হচ্ছে না, 2-3টা বাচ্চা নিয়ে মহা বিপদে। এ যুবক, যা বিয়ে কর, দায়িত্ব নিয়ে যা, দায়িত্ববান পুরুষ হ যা। অন্যের বইয়ের দিকে নজর দিস কেন? নজর ঠিক কর। আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ বলেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। কোন দিকে? তুমি আলগা পিরিতি খোঁজো, আল্লাহ হেদায়েত দান করুক। এটা সিল্লা কোন আমিন। ভালো মানুষ হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পরকীয়ার অভিশাপ থেকে আল্লাহ এই সমাজকে হেফাজত করেন। কত পরকীয়ার বলি স্বামী হচ্ছে। কয়েকদিন আগে বগুড়া দেখলেন না? হাইরে, পরকীয়ার কারণে স্বামী 15টা ঘুমের ট্যাবলেট কিনেছে। চাচা 2-3টা খালি ঘুম পাগল হয়, কাশের ওষুধ খাই আমি, তাই ঘুম ধরে। তার মধ্যে 15টা ঘুমের ঔষধ খিলেছে। স্বামী নিয়ে যায়, পাশে একটা বিল্ডিং ছিল, মাথা খালি বিল্ডিং এর মানে ওই এর সাথে খালি মাথা দিয়ে থেতলে করে ফেলে দিয়েছে মাথা। খালাতো ভাই আর ওই পরকের ওই শারমিন ওই মহিলা, 2জন মিলে মেরে ফেলে দিছে। এখন 2জনই জেলখানার জামাত করতেছে। যা প্রেম করোটি, এখন যা যা।
এখন জামাতে পরকীয়া করতেছে, কথা বল নাকি আপনারা? যেই স্বামী তার স্ত্রীকে ভালোবেসে আগলায় রাখতে পারে না, এই পুরুষেরও ব্যর্থতা আছে। আর যে স্ত্রী স্বামীকে বাদ দিয়ে পর পুরুষের দিকে নজর দেয়, ওর চরিত্রই খারাপ। কথা কন, কথা বোঝা গেল? যুবক ভালো হয়ে যাও তোমরা। ওই কয়েকদিন আগে ঢাকা দেখলে না, জোবায়েত নামের ছাত্র দলের এক ভাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়তো, বর্ষা নামের একজন ফর্সা মহিলা, মাহি নামের আর একটা ছেলে দিয়ে একেবারে ছুরি চালায়, ছুরি দিয়ে চেহারাটা শেষ, জোবায়েত শেষ। এই জন্য বর্ষাদের ভালোবাসার কোনো ভরসা নাই। কথা কন, ওই জন্য তো মনে দুঃখে কথা আছে, জগতের বর্ষা ভালো না, ভালো না রে, এরা প্রেমের নামে কহরে চলো না। কইলে তো গোলাম রব্বানির দোষ, কি করবেন? রাগ করতেছেন বাজান? এই জন্য এই পরকার অভিশাপ থেকে জাতিকে আল্লাহ হেদায়েত দান করেন। একটু চিল্লা কোন আমিন। আর একটা মহা ব্যারাম, তার নাম হলো টিকটক। টিকটক, ছোট ছোট বাচ্চারা টিকটক দেখে। মহিলা ভাত রান্না করতেছে, নুডলস রান্না করতেছে, তারও টিকটক। এ কথা কন নাকি আপনারা? আছে না ভাই? নুডলস রান্না করতেছে ভালো, কিন্তু ভিডিও ছেড়ে দিচ্ছে, হ্যালো বন্ধুরা দেখেন কিভাবে নুডলস রান্না করে। প্রথমে সয়াবিনের তেল, এরপরে তেজপাতা, তারপরে কালো তেটা সাপ্পর। হাই রে টিকটক রে ভাই, আপনাদের এলাকা আছে? দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলি। আজকে নাকি জেলখানাত গ্রেফতার করছে রিয়া মনি, সেই খুশি হচ্ছে। কয়েকদিন আগে ছেলেটা তালাক দিয়েছে, বউ দিয়ে দুধ দিয়ে গোসল করছে। আচ্ছা, দুধ দিয়ে গোসল করার মতো কোনো ফজিলত আছে? মাঝে মাঝে দেখি এই দলত থেকে আরেক দলত গেলে দুধ দিয়ে গোসল করে, বউ পালিয়ে গেলে দুধ দিয়ে গোসল করে, তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করে। কি এক ব্যারাম শুরু হচ্ছে সমাজে, না জানি আমি কোন দিন আমি নিজেই গোসল করি আল্লাহ জানে। রাগ করতেছেন নাকি আপনারা? এই সেই হিরো আলম গ্রেফতার করছে, আবার শুনতেছি ছাড়িয়েও দিছে। পাওয়ার আছে তো, এরা সমাজটা শেষ করে দিছে। ওই আবার এমপি হওয়ার জন্য গোপালগঞ্জে দাঁড়াবি এইবার, মানে আর বাকি হায়াতের জিন্দিগি উঠি শেষ হবি, খালি গোপালগঞ্জ দাঁড়াতে দেরি, আর পাও ভেঙে ফেলে দিবি। কথা কন না কে? আরে ভাই, ওটা একটা আলাদা দেশ। আসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম দেখলেন না, ওরাই যা কি কাণ্ডটা হয়ে গেল। অতএব সাবধান, হিরো আলম ব্যাসপের সালে ভাই তওবা তাগেদা করে 2-3টে চিল্লে দিয়া ভালো হয়ে যা। কথা কন ঠিক কিনা? আল্লাহ হেদায়েত দান করুক, যারা কন আমিন। হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা নাই, মন বসে না পড়ার টেবিলে, মন চলে যায় ফেসবুকে। আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন, চিল্লায় বলেন আমিন। আমার ভাইয়েরা, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? আরেকটু জোরে। সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটাকে আমার আল্লাহ জানায় দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহর রহমত নাজিল হইতেছে, এটা হলো রিয়াজুল জান্নাহ, জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ। তাহলে এখানে যারা বসেছেন তারা বড় ভাগ্যবান। আল্লাহ যাদেরকে কবুল করেছেন তারাই এই মাহফিল পর্যন্ত পৌঁছাইতে পারছেন। কথা কি বুঝাইতে পারলাম?
আল্লাহ আপনাকে ভালোবেসে এই জায়গায় নিয়ে আসছে। যে কোনো মানুষ জান্নাতের বাগানে বসতে পারে না, আল্লাহ আপনাদেরকে ভালোবেসে নিয়ে আসছে। আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে। আল্লাহ ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, কথা বলেন। চাইলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতেন না? আল্লাহ ভালোবাসেন, এই জন্য আমাদেরকে ভালোবেসে পছন্দ করে আমরা দরখাস্তই করি নাই, বিনা দরখাস্তে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসে। কে ভালোবাসে? কে ভালোবাসে? মুসলমানের ঘরে পাঠাইয়া পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানাইছে। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিঃসন্দেহে আল্লাহর কাছে একটি ধর্মই মনোনীত, সেই ধর্মের নাম ইসলাম। আর ইসলাম আছে যেখানে শান্তি আছে। আজকে মুসলমান ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে কিন্তু সমাজে শান্তি নাই। এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন আল্লাহর বিধান এই জমিনে চালু হবে যেই দিন, কথা বলেন ঠিক কিনা? তাহলে চলুন আমরা আলোচনা শুরু করি। জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? যারা পারেন আমার সঙ্গে তেলাওয়াত করবেন, যদি আয়াতটি জানা থাকে তেলাওয়াত করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সে আয়াতটি বা সূরাটি নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে আল্লাহর হাবিবের উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাজিল করেছেন একটু জানার দরকার আছে না নাই? আমি কি বলবো? রাগ করবেন না? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্ব নবীর প্রিয় দুইজন মানুষ মাত্র 3 দিনের ব্যবধানে মারা গেলেন। আম্মা জানা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন, প্রিয় চাচা আবু তালেব মারা গেলেন। দুইজন প্রিয় মানুষকে হারিয়ে নবীজি ব্যথিত হৃদয় নিয়ে চলে গেলেন তায়েফে কালেমার দাওয়াত দিতে। তায়েফের মানুষেরা নবীজির কালেমার দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতি শরীর মোবারকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলেন। এত পাথর নিক্ষেপ করলেন বাজার, পাথর মারতে মারতে নবীজির পুরোটা দেহ পাথরের ভিতরে চলে গেল। নবীর প্রিয় সাহাবী যায়েদ বিন হারেসা বলেন, অনেক কষ্টে নবীজির শরীর মোবারক থেকে আমি পাথরগুলো সরায় ফেললাম। নবীজির জ্ঞান ফিরে আসলো। নবী ডেকে বলে, যায়েদ আমার একটু ওযু বানায় দাও, একটু নামাজ আদায় করব। হযরতে যায়েদ ডেকে বলেন, নবীজির পা মোবারক থেকে যখন আমি জুতা খুলতে গেলাম, আমি তাকায় দেখি নবীজির পায়ের জুতার ভিতরে রক্তগুলো জমাট বেঁধে আছে। আমি অনেক কষ্টে নবীজির পা মোবারক থেকে জুতা খুললাম। আমার নবীজি নামাজ আদায় করলেন। হযরতে যায়েদ বলেন, নবীজি যখন নামাজ আদায় শেষ করলেন, আসমান থেকে জিবরাইল এসে বলে, নবী যেই তায়েফের মানুষেরা আপনার জান্নাতি শরীর মোবারকে পাথর নিক্ষেপ করেছেন, ও নবী আপনি শুধু একবার অনুমতি দেন, পাহাড় চাপা দিয়ে তায়েফের মানুষকে জমিনের সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। আমার নবী বলে, জিবরাইল তায়েফের মানুষদেরকে যদি পাথর চাপা দিয়ে জমিনের সঙ্গে মিশায়া দাও,
আমি নবী কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাইব? আমি তাইফের মানুষদেরকে মাফ করে দিলাম, আমার আল্লাহকে জানায় দাও, আমার আল্লাহ যেন তাইফের মানুষকে মাফ করে দেয়। কেমন দয়ার নবী, মায়ার নবী, প্রতিশোধ গ্রহণ করতেন না, মানুষকে ক্ষমা করতে ভালোবাসতেন। বলুন সুবহানাল্লাহ। নবীজি ক্ষত বিক্ষত দেহ নিয়া, রক্তমাক্ত শরীর নিয়ে মক্কায় চলে আসলেন। আমার ভাইরা, আসমান থেকে 19 দিন পর্যন্ত জিব্রাইল আসে না, নতুন কোন আয়াতে কারিমা নাজিল হয় না। কাফেররা সমালোচনা শুরু করে দিল, ও নবীর সাহাবীরা, তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে শোনায় না, নাকি তার উপরে যে জিন ভর করেছিল সেই জিনটা বিদায় নিয়েছে? জোরে কোন নাউজুবিল্লাহ। কাফেররা সমালোচনা শুরু করে দিল, ও নবীর সাহাবীরা, তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে শোনায় না, নাকি তার আল্লাহ তাকে ভুলে গেছেন? জোরে কোন নাউজুবিল্লাহ। এইভাবে কাফেররা সমালোচনা করেন। সাহাবায়ে কেরাম মনে মনে কষ্ট পায়, কিন্তু রাসূলের সামনে গিয়ে কেউ প্রকাশ করতে পারে না। আমার ভাইয়েরা, 19 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে এই পাওয়ারফুল আয়াতি কারিমা নাজিল করে আমার আল্লাহ জানায় দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা নাজিল হয় 3 সময়। কয় সময়? জানার দরকার আছে। ফেরেশতা এসে বলে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমাদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও, সেই জান্নাত তোমরা গ্রহণ করো। বলুন সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের সরল অনুবাদ। এবার চলেন আমরা মূল তাফসিরে চলে যাই। কষ্ট হচ্ছে নাকি? একটু সময় দেওয়া লাগবে। একটার আগে মাথাটা উঁচু করেন না, বিশ্বাস করেন বাজান, একটু অপেক্ষা করেন, ভালো লাগবে। কোরআনের কথা ভালো লাগবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি আপনারা যদি ওটা বসে না করেন, আমি বুঝবো আপনারা আমাকে ভালোবাসেন। দয়া করে বসেন বাজান, বিশৃঙ্খলা কেউ করবেন না। এই ভাতিজা, বসো বাবা, বসো। তোমাদের ওয়াজ আছে তো, যুবকদের ওয়াজ আছে, আছে না? একটু অপেক্ষা করেন। তোমরা যারা যুবক আছে, তোমরাও যুবক, আমিও যুবক। কথা কয় না কে? তোমাদের মনের দুঃখটাকে আমি বুঝি। তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব। একটু অপেক্ষা কর। পর্দার আড়ালের মা বোন যারা আছে, ওদের ওয়াজ আছে না নাই? হ্যাঁ, বিশেষ করে যে সমস্ত মা বোনেরা আঁকা বাঁকা পথে চলে, স্বামীর টাইম দেয় না, সাপের মতো বেঁকা হয়ে চলে, ওই সমস্ত মা বোনদেরকে আজকে ওয়াজ করে সোজা করা হবে। অপেক্ষা করেন, শুরু করি। টক ঝাল মিষ্টি আল্লাহর সৃষ্টি, অপেক্ষা করেন। আপনার এলাকার মানুষ না, আপনারা যদি 2টা পর্যন্ত এরকম থাকেন, 2টা পর্যন্ত ওয়াজ হবে। বাড়ি কি খুব দূরে? এলাকার মানুষের প্রতি একটা দরদ আছে না? বসে থাকেন, লিল্লাহি তাকবীর। কিন্তু আগে তাফসীরের হক আদায় করা লাগবে। কথা কন, সব হবে, একটু অপেক্ষা করেন। সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, এই কথার উপরেই সুম্মাস্তাকামু, যারা ইস্তেকামাত থাকে, দৃঢ় থাকে, মজবুত থাকে। আপনাদের এলাকায় রাস্তা আছে না বাজান? রাস্তার ধার দিয়ে 2 ধার দিয়ে গাছ লাগান না? মাঝে মাঝে দেখবেন যখন ঝড় তুফান আসে, আইলা, নারগিস, হুদহুদ, সনি, ফনি, মিগজাউ, মিথিলি, এই যে নানান ধরনের ঘূর্ণিঝড়ের নাম, ওই ঘূর্ণিঝড়গুলো যখন আসে, হ্যাঁ হেরিকেন না, ওরে বাবা, আরো কি আসবি সামনে, আকিজ আসবি, নানান ধরনের ঘূর্ণিঝড়। হ্যাঁ, এই ঘূর্ণিঝড়ে যখন দেখবেন ঝড় তুফান হয়, কিছু গাছ ভেঙে রাস্তার উপরে পড়ে থাকে,
থাকে কিনা বলেন ভাই? আমি করবো আজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? একটু কথা বলা লাগবে। রাগ করতেছেন? তাহলে বলেন তো গাছ ভাঙে না কিনা? আবার কিছু গাছ মজবুত ভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে, এর নাম হলো সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকা, দৃঢ় থাকা, মজবুত থাকা। আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, আপনি যখন বলবেন আমি রবের গোলাম, না রবের গোলাম, অন্তরে রবের ভয় না রবের ভয়? রবের ভয়। ভালো করে বুঝবেন। আপনি যখন বলবেন আমি রবের গোলাম, আল্লাহ আমার রব, এই কথার উপরে যারা টিকে থাকতে যাবে তাদের উপরে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, জেল জুলুম আসবে। হাজারো নির্যাতন, জেল জুলুম সহ্য করে আপনাকে টিকে থাকতে হবে। কথা বলেন না কেন? শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পথে চলার কারণে, আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে আপনার উপরে মামলা আসবে, হামলা আসবে, জেল জুলুম আসবে, নির্যাতন আসবে। হাসতে হাসতে মুমিন ফাঁসির দড়িতে ঝুলবে। এরপরে কোনো বাতিল শক্তি জালেমের কাছে মাথা নত করবে না, করবে না। কথা বলা ঠিক না? ইমানদাররা, আপনি যদি নিজেকে ইমানদার দাবি করেন তাহলে আপনাকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে জান্নাতে যাওয়া লাগবে। আপনি মনে করেন না জান্নাত মামুর বাড়ির ডাল গেলে এক ডাবু খাইতে দেবে, সুবিধাবাদ জিন্দাবাদ হবেন আর আপনি জান্নাতে যাবেন, এমনটা আশা করবেন না। জান্নাতে যেতে হলে যুগে যুগে নবী রাসূলেরা, উম্মতেরা যেমন পরীক্ষা দিয়েছেন, আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে করাত দিয়ে চেরা হয়েছে, দুই টুকরো করে দেওয়া হয়েছে। লোহার চিরুনি দিয়ে মরুভূমির বালিতে ধরে নিয়ে যা গোশতগুলো দেহ থেকে আলাদা করা হয়েছে। এরপরে এক চুল তারা ইসলাম থেকে সরে যায়। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছে কথা বললেই ছেড়ে দেওয়া হবে? তাদের কি পরীক্ষা করা হবে না? তার মানে আপনাকে পরীক্ষা দিয়েই জান্নাতের গেট দিয়ে প্রবেশ করতে হবে। কথা বলেন ঠিক কি না? এজন্য ভাইয়েরা আমার, সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকতে হবে, দৃঢ় থাকতে হবে, মজবুত থাকতে হবে। যখন দেখতেছেন মিছিলে পুলিশ ধরতেছে, কয় অবস্থা ভালো না, আজকে মিছিলে যাওয়ার দরকার নাই। কয় দাড়ি টুপি দেখলেই ধরতেছে, কয় আপাতত তাহলে টুপিও খুললাম, দাড়িও কাটলাম। এরকম মুসলমান আছে না? নাই আছে। অবস্থার ব্যাগতি দেখলে কি করে? দাড়ি কেটে তাল মিলে, কয় পরেও দাড়ি দেখা যাবে, আগে জান বাঁচা। এ বেটা, জান বাঁচাবি না ইমান বাঁচাবি? কথা বলেন না কেন আপনারা? এরকম সময় আসে না মাঝে মাঝে দাড়িওয়ালা দেখে ধরতেছে, ভয়ে দাড়ি থই না। এ কথা কর। এই যে গাইবান্ধার মুসলমানের, আপনারা যে আসছেন মাহফিলে, দেখেন এই মাহফিলি যদি জামালপুরে হয়, অধিকাংশ মানুষের মাথায় টুপি দেখবেন। জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা ওইদিকে যাবেন, প্রত্যেকটা শ্রোতার মাথায়, নোয়াখালী, কুমিল্লা, ফেনী, নারায়ণগঞ্জ, নরসিংদী যাবেন, শ্রোতার মাথায় টুপি পাবেন। কিন্তু আমার গাইবান্ধায় টুপি কম, কারণ এরা বিড়ি খাওয়ার টাকা আছে, টুপি কেনার টাকা নেই। আপনারা না, আপনাদের বাড়িতে টুপি আসে, অন্য ছেলেদের কথা বলতেছে। আচ্ছা বলেন তো, এইটা কোরআনের মাহফিল না, মাথায় একটা টুপি দিলে কি হইতো বলে? ভাল লাগতো না? কি সুন্দর সাদা টুপি আপনারা যদি পরে আসতেন ভালো লাগতো বাজান। রাগ কইরেন না, রাগ কইরেন না। আপনি মুসলমান, এখান থেকে গোবিন্দাগঞ্জের গাড়ি চড়ে ঢাকা যাচ্ছেন, আল্লাহ না করুক পথে দুর্ঘটনা, আপনি মারা গেছেন, আল্লাহ না করুক আপনি মারা গেছেন, তখন কি করবে? পকেটে টুপিও নাই, মুখের দাড়িও নাই, তখন কি করবে জানেন? লুঙ্গি খুলে দেখবে অথবা সেন্টার টান দিয়ে দেখবে যে মাথা কাটানো আছে না নাই। কথা কোন ঠিক না? আর মুসলমান হিসাবে যদি মাথায় টুপি থাকে আর মুখে দাড়ি থাকে, বুঝে নেবে এটা মুসলমান। কথা কোন ঠিক না? আর যদি টুপিও না থাকে, দাড়িও না থাকে, মরার পরে ইজ্জত খুলে দেখবি মাথা কাটানো আছে না নাই। কথা কোন ঠিক না? এজন্য ভালো হয়ে যান। রাস্তাঘাটে ঘোরাফেরা করতে কোন জায়গাতে উল্টে পড়ে মরে থাকবো আমরা জানি। একটা টুপি কই, একটু দাড়ি রাখেন যাতে বোঝা যায় আপনি মুসলমান। পারবো ইনশাআল্লাহ। আমার কথা কষ্ট পাচ্ছেন? শোনেন, কাছের মানুষই তো কষ্ট দেয়, তা আমি আপনাদের কাছের ছেলে না, এই জন্য ওয়াজও করবো, ওয়াশও করবো, হ্যাঁ দরদও করবো, আবার ঝাড়ি মারবো, নাকি কন?
একটু অপেক্ষা করেন। লিল্লাহি তাকবীর। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ। ও গোবিন্দগঞ্জের মুসলমানেরা, ডান হাতটা তুলে শাহাদাত আঙ্গুলে ইশারা দ্বারা, শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করে আসমানের দিকে তাকায় বলেন তো আমাদের রব কে? একটু জোরে বলেন আমাদের রব কে? আর একটু জোরে বলেন আমাদের রব কে? আর একটু জোরে ডাক দেন আল্লাহ। আর একবার বলেন আল্লাহ। হাত নামান বাজান গো আমার। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? দুনিয়াতে যদি বাবাকে ডাক দেন বাবা, ও বাবা বাবা, বাবা রাগান্বিত হয়ে বলে অত বাবা বাবা করিস কেন, তোর কি মরণের বিগার উঠছে? মাকে যদি বলেন মা, ও মা মা মা, মাও রাগান্বিত হয়ে বলে অত মেয়া মেয়া করিস কেন, বিয়ে দিলে 2 বাচ্চার বাবা হয়ে যাবি, তাও মেয়া মেয়া ছাড়লি না। ভাইকে যদি ডাক দেন লিটন ভাই, শাহাদত ভাই, রুবেল ভাই, আর একবার ভাই করলে তোর খবর আছে, অত ভাই ভাই করতেছিস কেন? আমার ভাই, কথাটা হাসানোর জন্য বলি নাই। দুনিয়াতে যদি মাকে অতিরিক্ত মা মা বলেন, মাও রাগান্বিত হয়, অত মা মা শুনতে মায়েরও ভালো লাগে না। বাবাকে যদি অতিরিক্ত বাবা বাবা বলে ডাক দেন, বাবার অত বাবা শুনতে মজা লাগে না, বাবাও রাগান্বিত হয়। কিন্তু এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিল বিরক্ত হন না যিনি, তিনি কে? যখন আল্লাহ বলে ডাক দেন, মনে হয় কলিজাটার মধ্যে আর কোনো ফাঁকা থাকে না, পুরো বুকটা মনে হয় ভরে যায়। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেই আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে আপনাকে আমাকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিনে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল কলেজ নাকি মাদ্রাসায়? ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়ে, কি সুন্দর পয়সা পয়সা পেশাব করে, বাড়িতে যা মা বাবাকে সালাম দেয়, কি সুন্দর আদব কায়দা। আর কত ছেলে প্রাইমারিতে পেশাব আছে না, প্রাইমারিতে পড়াশোনা করে পেশাব করতেছে আর রাস্তার মধ্যে লিখতেছে। একজনকে বললাম, বাবা কোন ক্লাসে পড়িস? কয় ক্লাস 3-তে। তোদের প্রাইমারিতে কি পেশাব করা আদব কায়দা স্যারেরা শিখায় না? বলতেছে হুজুর সেই কথা বলতেছেন, প্রাইমারি পেশাবখানা যা দেখি সারি তাই দাঁড়িয়ে থেকে পেশাব করে। তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে। কথা বলেন ঠিক কিনা? কত ছেলে কলেজে পড়াশোনা করে, এলাকায় এসে পালসার গাড়ি নিয়ে ঘোরাফেরা করে, মাঝে মাঝে পেশাব লাগলে রাস্তার মধ্যে সেন্টার টান দিয়া কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না। খালি পায়ের মধ্যে পার্থক্য, 4 পা 2 পা, স্বভাবের দিক দিয়ে একই। কুকুরের স্বভাব মানুষের ভিতরে ঢুকে গেছে। পেশাব করে কি টিস্যু নাই, পানি নাই, কিচ্ছু নাই না, আস্তে করে ওই জায়গা রেখে দেয়। কিছুক্ষণ পরে টপ টপ করে পেশাব করে কি সুন্দর সুগন্ধি বের হয়। কি কর? শোনেন শোনেন, কিছু কিছু মানুষ নামাজ রোজা ইবাদত বন্দুকি করার পরেও কবরে শাস্তি পাবে। কি কারণে জানেন? শুধুমাত্র পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে। শুধুমাত্র পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে অনেক মানুষকে কবরের শাস্তি, আযাব ভোগ করা লাগে। আপনি মুসলমানের সন্তান, পকেটে টিস্যু থাকে না? এ কথা কর না আপনার কি? পেশাব করে ঢেলেগুলো ব্যবহার করবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। জোরে করাবেন। সম্মানিত ভাইরা আমার, লম্বা করার কোনো সুযোগ নাই বাজান। সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, আদব আখলাক চরিত্রওয়ালা বানাইতে চান, মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। কথা বলেন ঠিক কিনা? ছোটবেলায় 2-4 বছর মাদ্রাসায় পড়াইয়া এরপরে ডাক্তার ইঞ্জিনিয়ার যা মনে চাই বানান, অন্তত কিছুদিন মাদ্রাসায় পড়াইয়া কোরআন হাদিসের জ্ঞান দিয়া অন্তরটা আলোকিত করবেন। পারবো না? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এরপরে পবিত্র কোরআনুল কারীমের 1 নাম্বার সূরা সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত জবান ছেড়ে সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিগুলোর রব, আমাদের প্রতিপালক আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই?
এই যে খালি রব বুঝানোর জন্য বলতেছি, শোনেন শোনেন। এরপরে আপনি আমি যখন রুকুতে চলে যাই কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকুতে দাঁড়ানোর সময় কি বলি? সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে যখন সিজদায় মাথাটা লুটিয়ে ফেলি কি বলি? সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। অনেক মুরব্বি আছে খালি ফিস ফিস করে, সুবহান 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 সুবহানাল্লাহ কয় না, সয়াবিনের তেল কয়, আল্লাহ জানে। স্পষ্ট করে বলতে হবে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আর আপনি সুবহান 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 এরকম করা যাবে না। এ বাজান, নামাজের সালাম ফিরানোর পরে আল্লাহর কাছে যখন হাত তুলে আমরা দোয়া করি, প্রার্থনা করি, মোনাজাত করি, কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে ডেকে বলি, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যে সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নম্বর আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এ বাজান, আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে স্ত্রী কেঁদে বলবে স্বামী নাই, ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, পিতামাতা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। তাহলে বাজান গো আমার, আপনি আমি যেদিন মারা যাব, আত্মীয় স্বজন সবাই চলে আসবে আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য। দামি বাথরুম বানাইছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে টাইসালা। এ বাজান, আপনার জীবনের শেষ গোসল ওই দামি বাথরুমে হবে না। আপনার দামি বিল্ডিং থেকে আপনাকে বের কইরা 5 তলা 10 তলা থেকে নামাইয়া চকির উপরে শোয়াইয়া দেখে রঙিন পোশাক খুইলা বড়ই পাতার গরম পানি দিয়া গোসল করাইয়া দেবে। ছোট্ট সন্তানগুলো কাঁদবে, স্ত্রী কাঁদবে, বন্ধু বান্ধব কাঁদবে। আপনাকে গোসল করানোর পরে আতর সুরমা দিয়া সাজাইয়া, সাদা কাপনে চকলেটের মতো মোড়াইয়া মসজিদের খাটিয়াতে তুইলা 4 জন বরযাত্রী ধইরা একে একে সবাই কবরস্থানের দিকে নিয়ে যাবে। কবরে 3 জন মানুষ নামবে। আপনার লাশটা রাখার পর কেবলামুখী মুখটা কইরা একে একে সবাই উঠে আসবে। আপনি আমি মনে করব এরা বুঝি আমার কবরের সাথে, কিন্তু না, একে একে সবাই উঠে আসবে। এরপরে বাঁশের বিছানা বিছায়া দিবে বাজার, এরপরে চাটাই দিয়ে দিবে অথবা পলিথিন দিয়ে দেবে, এরপরে মাটি চাপা দিয়ে দেবে। কবরটা হয়ে যাবে ঘোর অন্ধকার, ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, ওপরেতে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিকানা। আল্লাহ রাসূল বলেছেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। আমার নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। তিরমিজি। নবীজি ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায় বাজার, এই গর্তের গভীরতা কত জানেন? নবীজি আমার এক জায়গায় বসা, জিবরাইল আসলেন, ডেকে বলে, নবী এই মুহূর্তে একটা আওয়াজ হইলো, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে, হ্যাঁ আমি শুনতে পাইলাম। জিবরাইল ডেকে বলে, নবী আজ থেকে 70 বছর আগে জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছেন আল্লাহ তাআলা। সেই পাথরটা এই মাত্র জাহান্নামের তলদেশে পৌঁছাইলো। চিন্তা করেন গোবিন্দাগঞ্জের মুসলমানেরা, একটা পাথর ছেড়ে দিলে 70 বছর যদি সময় লাগে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হইয়া একবার যদি ওই জাহান্নামের আগুনের গর্তে ফেলে দেয়, আপনার আমার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। ওই জাহান্নামের আগুন যদি একবার কারো দেহে লেগে যায় বাজার, মনে হয়
কলিজাটা পুরে ছাই হয়ে যাবে। জাহান্নাম বড় কঠিন জায়গা। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। সূরা ফুরকানে আল্লাহ পাক জানিয়ে দিলেন নিশ্চয় জাহান্নাম আবাসস্থল হিসেবে, বসতির জায়গা হিসাবে কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করুন। সিল্লা এখন আমিন। নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, কবরস্থান থেকে ওয়াজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন। মাঝে মাঝে হযরত ওসমান কবর দেখে এত কান্না করতেন বাজার, কবরস্থানে অজ্ঞান হয়ে পড়ে থাকতেন। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করেন, ভাই ওসমান আপনি কবর দেখে কেন এত কান্নাকাটি করেন? হযরত ওসমান ডেকে বলেন, কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরের ভিতরে তিনটা প্রশ্ন করা হবে, যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই, যে উত্তর দিতে পারবে না তার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। ওই কবরের ভিতরে এক নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? রব শব্দ আছে না নাই? এ জোরে বলেন আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গায় রব, কথা বলেন না কেন? কবরের এক নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? এই দুনিয়ার জমিনে যারা রবের গোলামি করেছে, এক আল্লাহর ইবাদত করেছে, বাজান গো আমার, এই দুনিয়াতে যারা মুমিন মুত্তাকি ছিল, যাদের রবের সাথে ভালো সম্পর্ক ছিল, যারা আল্লাহর গোলামি করে গেছে, তাদেরকে যখন কবরে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? ওই মুমিন মুত্তাকি আল্লাহর প্রিয় গোলামেরা জবাব দিয়ে বলবে, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, যারা হলো দুনিয়াতে নাফরমান, আল্লাহর অবাধ্য গোলাম, যারা বলেছে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়ার রং তামাশায় যারা ব্যস্ত ছিল, যারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মিসগাইড হয়েছিল, ভুল পথে পরিচালিত হয়েছিল, তাদেরকে যখন প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? এরা ফেল ফেল করে তাকিয়ে থাকবে, উত্তর দেওয়ার মতো অবস্থা থাকবে না। তাহলে বাজান গো আমার, ওই কবরের ভিতরে যারা নেককার আল্লাহর প্রিয় গোলাম, তারা উত্তর দিতে পারবে, কিন্তু যারা নাফরমান আল্লাহর অবাধ্য গোলাম, এরা উত্তর দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে কবরের এক নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, সেই রবের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? সে রবের গোলামি করার দরকার আছে না নাই? এই দুনিয়ার জমিনে নেক আমল করার দরকার আছে না না? কারা কারা আল্লাহর গোলামি করে নেক আমল করে কবরে মাল সামানে নিয়ে যাইতে রাজি আছেন? হাত তুলে দেখা। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করে জান্নাতে যাওয়ার মতো নেক আমল করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হাত নামান আমার ভাইয়েরা, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। আমি গুনাহগার, যে কথা বলতে যাচ্ছিলাম হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন। তাহলে কবরের ভিতরে এক নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা। প্রশ্নের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে রব, সে রবের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আল্লাহ আমার রব, এই রবই আমাদের সব। বান্দার চাওয়ার আগে সব চাওয়া যিনি পূরণ করে দেন, তিনি তো আমাদের রব। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রব কে? চিল্লা বলেন আমাদের রব কে? এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ যখন জিরো থেকে হিরো বানায়, চাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায়, নিঃস্ব অসহায় পৃথিবীতে দেখার কেউ নাই, সেখান থেকে আল্লাহ প্রধানমন্ত্রী বানায়। ওরা ক্ষমতার দাম্ভিকতায় ক্ষমতার চেয়ারে বসে আল্লাহকে ভুলে যায়। এই পৃথিবীর জমিনে একজনকে আল্লাহ জিরো থেকে হিরো বানাইছিল, সে ক্ষমতার চেয়ারে বসে নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করেছিল। এরকম একজন জালেম পৃথিবীর জমিনে এসেছিল, এর নাম হলো কাবুস, বলখিয়া বলা হয়। কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামশিস। মিশরের বাদশাহ হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। এই ফেরাউন ছিল একটা ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম নাই। ভবঘুরে যুবক মানে বোঝেন না? কিছু কিছু ছেলে পেলে আছে দেখবেন, ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায়া গাছক ধাক্কা মেরে কয় ভাইজান সাইদ দেন। বউ যদি দরজা খোলে, উমুকের বাপ তুমি ঢোলকা, কয় মা তুই বুঝবো না, আজ একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম নেশাখোর আছে না নাই? সন্ধ্যা হলে ঘরের দরজা বন্ধ করে জিকির করে, ইয়াবা ইয়াবা ইয়াবা। মা বাবা চিন্তা করে, বাবা এটা কিসের জিকির, কিসের টাকা?
জ্বর সর্দি গলা ব্যথার ঔষধ নাকি, বলে কিচ্ছু বোঝার দরকার নাই, টাকা দে নইলে তোর মাথা ভাড়াবো। আছে না নাই? তবে গাইবান্ধার কোন ছেলেরা নেশা করে না এটা আমি বিশ্বাস করি, কারণ গাইবান্ধার ছেলেরা জিন্দা শাহজালাল। আর করতেছেন নাকি আপনারা? এ বাজান মাদককে না বলুন, যেই মুখে মা সেই মুখে মাদক তুলবো না। যারা মদ পান করবে, শরাব পানকারী, এরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। জান্নাতের ভিতরে মধুর নহর আছে, ঝর্ণা আছে, পানির দুধের নহর আছে, শরাবের নহর আছে। সুবহানাল্লাহ। খাইলে জান্নাতে যা খাবো, দুনিয়াত খাওয়ার দরকার আছে? এজন্য যুবক, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদ যারা পান করে, সেবন করে, যারা নিশাদ্রব্য পান করে, সমাজের মানুষ কি তাদেরকে সম্মান দেয়? কি কয়? নিশাখোর, টোকায়। ঘরের বউটাও দাম দেয় না। যারা নেশা করে এরা ভালো স্বামী হতে পারে না, ভালো সন্তান হতে পারে না, এরা বাবা হওয়ার যোগ্যতা রাখে না। কথা কোন ঠিক না? এজন্য যুবক, যদি আল্লাহর ভয় অন্তরে থাকে, আজ থেকে সিদ্ধান্ত নাও, ওই আজে বাজে উল্টা পাল্টা ফেন্সিডিল, হিরোইন এগুলো না খাইয়া ওই টাকাটা জমাও। ওই টাকা জমাইয়া বউকে যদি প্রত্যেক মাসে একটা করে 3 পিস দিতে পারো, কিছু না হোক 12টা মাসে 12টা বাসরাত পাওয়া যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য কোন কোন যুবক আছো, কোনো দিন ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদ স্পর্শ করবা না, নিশাদ্রব্য কোনো কিছু খাইবা না। হাত তুলে ওয়াদা দাও, খাইবা না তো ইনশাআল্লাহ। আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন।